কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশ চুমে দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে, পরে ডুবে মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথায় আছে সৎসঙ্গে লোহাও ভাসে। যেমন বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আবার নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার যোগ্যতাও থাকে না তার। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তোর মতো জল করে, আবার ঝিনুকের উপর পড়লে তা মুক্তোতে পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবু সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো আগের মানুষ বলে গেছেন, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনি নিজেও ভালো থাকবেন। একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই, কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ, তেমনি কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বে না, আবার ধরেও রাখবে না, তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান। বিষয়টা কিছুটা এমন, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। সেই ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমার সুনাম করে আর তোমার পেছনে তোমার বদনাম করে। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি রয়েছে। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে। নাম্বার 1, তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, তোমার রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, তোমার চুপ থাকার পিছনের কারণ। বেলা শেষে একটাই চিন্তা, তুমি থাকবে তো আমার হয়ে। যাকে সত্যিকারে ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে থাকা যায় না। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর আঘাতের কথা। ভালোবাসায় কখনোই ইগো কাজ করে না। যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনোই ইগো দেখিও না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। অল্পতে কেটে ফেলা মানুষের মন খুব সহজ সরল হয়। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। আমার থেকেও ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? কাউকে সত্যিকারে ভালোবেসে ফেললে সে ভালোবাসার মধ্যে মায়া জিনিসটা সব থেকে আগে কাজ করে। কারণ সে ভালোবাসার মাঝে যদি বিচ্ছেদের দেখা যায় তাহলে বুঝতে পারবেন মায়াটা কত তীব্র হয়। যার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না, দেখবেন তার সাথে সব থেকে বেশি ঝগড়া হয়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়ে যায়: যখন সে অনেক কিছু পেয়ে যায়, 2, যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে এই পৃথিবী আপনার জন্য অনেক কঠিন। একটু শক্ত হন, দেখবেন পৃথিবীটা আপনার জন্য সহজ হয়ে গেছে। যে ব্যক্তি সবসময় নিজের দিকটা আগে দেখে সে একজন স্বার্থপর ব্যক্তি। সে শিক্ষিত হতে পারে কিন্তু জ্ঞানী নয়। বিশ্বাস তাকেই করো যে তোমাকে সামান্য কষ্ট দিয়েও নিজেকে অপরাধী মনে করে। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকাটা একটা কর্মের ব্যাপার। তাই ভালো কর্ম করার চেষ্টা করুন। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে সেটা টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন ভালো স্বামী পাওয়ার উপর। কিন্তু একটা ছেলে ভবিষ্যৎ কেমন কাটবে সেটা নির্ভর করে সম্পূর্ণ টাকার উপর। মন প্রাণ দিয়ে তাকেই ভালোবাসো যার মধ্যে তোমাকে হারানোর ভয় আছে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সেই তোমার এই কথাগুলো দিয়ে তোমাকে আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজে কাউকে মনের কথা সব খুলে বলো না। আপন করা যায় না তাকে যে পার হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। যখন দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আর সময় দেয় না,
তোমাকে আর গুরুত্ব দেয় না, তোমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে না, তখন বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসাটা উঠে গেছে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুগুলো হারিয়ে গেছে। তুমি খোঁজ না নিলে যে তোমার খোঁজ নেয় না, তুমি মেসেজ না দিলে যে তোমাকে মেসেজ দেয় না, তুমি দেখা না করলে যে তোমার সাথে দেখা করে না, বুঝে নিও তুমি তার কাছে প্রয়োজন ছাড়া আর কিছুই না। সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে যাবে সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। জীবনে একা থাকাই ভালো, কারণ যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণটা ততই বাড়বে। ভেঙে পড়ার কিছু নেই, এই জগতে যা কিছু হারিয়ে যায় তা কোনো না কোনো রূপে দ্বিগুণ হয়ে ফিরে আসবে তোমার কাছে। শুধু ধৈর্য ধরো আর অপেক্ষা করো। যে ছেলেমেয়েরা বাবা মায়ের মনে কষ্ট দেয়, তাদের অবাধ্য হয়, তারা কখনোই জীবনে সুখী হতে পারবে না। প্রথমে একটা ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসার পিছনে সময় দিন। কারণ আজকাল মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তাই ছেলেরা শোনো, নিজের সময়টাকে অযথা নষ্ট না করে, অযথা ব্যয় না করে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল ব্যবহার। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বুঝে বাস্তবতা কি জিনিস। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনি ভুলে যাবেন আপনি কে। যখন আপনার পকেটে ফাঁকা থাকবে তখন এই দুনিয়াটা ভুলে যাবে আপনি আসলে কে। কি অদ্ভুত তাই না? যার জন্য আপনি পুরো পৃথিবী ছেড়ে দেবেন, একটা সময় সে আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তবতা। এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না, কারণ প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছে খেলার পুতুল। যদি মানুষের বিশ্বাস নিয়ে বারবার খেলতে থাকেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন নিজেকে বিশ্বাস করানোর মতো মানুষ একটাও খুঁজে পাবেন না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। প্রিয়, তোমাকে আমি কথা দিলাম, তোমাকে আমি সেই দিনই ভুলবো যেদিন এই দেহ থেকে রুহটা বেরিয়ে যাবে। যখন আমার কথায় কেউ কষ্ট পায় তার কিছুক্ষণ পর আমি তার চেয়েও বেশি কষ্ট পাই। কারণ আমি কখনোই চাই না কেউ আমার দ্বারা কষ্ট পাক। আমি সবসময় চাই সবাইকে হাসি খুশি রাখতে। নিজের উন্নতির জন্যই 4টি জায়গায় নজর দেওয়া বাদ দিন। নাম্বার 1, মানুষের সমালোচনা করাকে। নাম্বার 2, কোনো কিছুকে ভয় পাওয়াকে। নাম্বার 3, আপনার ভুয়া বন্ধু বান্ধবকে। নাম্বার 4, সমাজের গতানুগতিক প্রত্যাশাকে। কার সাথে তোমায় বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয় সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টমি বা পাগলামি করলে বকা শুনতে হয় না বা অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর লাইফে এটাই বড্ড প্রয়োজন। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, সেরকমই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস। প্রেম হলো মানুষের জন্য একটা চমৎকার অসুখ। ধুকে ধুকে মরার জন্য এমন চমৎকার অসুখ আর দ্বিতীয়টি নেই। ডিপ্রেশনে থাকা মানুষটাই হাসতে পারে, তবে সেই হাসির কারণ ব্যাখ্যা করতে পারে না। যেখানে নিজের আত্মাটাই একদিন ছেড়ে চলে যাবে, সেখানে প্রিয় মানুষের চলে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। মৃত্যুর পর খুব অল্প সংখ্যক মানুষ তোমাকে মনে রাখবে, আর বাকিরা তো সবাই নতুন খুঁজবে। বিচ্ছেদের সম্পর্কগুলোতে কেউ একজন সত্যি ভালোবাসত আর অন্যজন শুধুই নাটক করত। না মৃত্যু হচ্ছে, না ভালোভাবে জীবন কাটছে। যখনই একটু খুশি আসে জীবনে, তখনই কেউ না কেউ কাঁদিয়ে যাচ্ছে। মন যখন ঘুরে বেড়ায়, চোখ আর কান তখন অকেজো হয়ে যায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, কারণ তোমার মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্যে কিছু কথা মনে রাখতে হয়। দিনের ব্যস্ততায় কষ্টগুলো চাপা থাকলেও রাতে নীরবতায় কষ্টগুলো জীবন্ত হয়ে ওঠে। ঠাট্টার ছলে কোনো বন্ধু যদি তোমায় অন্য বন্ধুর সামনে অপমান করে, তবে তুমি তাকে ভুলেও বন্ধু বানিও না। যেখানে তোমার কোনো সম্মান নেই, সেখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে এসো। সেটি হতে পারে কারো বাড়ি বা কারো মন। কষ্টের কোনো ওজন নেই, তবু একে বহন করা খুবই কঠিন। মাঝে মাঝে একা থাকা প্রয়োজন, খারাপ সময়গুলোতে একা থাকতে পারবেন কি না তা নিশ্চিত করার জন্যে। প্রত্যেক মানুষই কারো না কারো প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে,
আর কেউ বা প্রকাশ না করে এই পৃথিবী থেকে বিদায় নেয়। রাত সবার ঘুমানোর জন্য আসে না, কারো জন্য রাত আসে বালিশে মুখ লুকিয়ে কান্না করার জন্যে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, আবার চাইলে সব পরিণতি মনের মতো হয় না। প্ল্যান করে ঠকানো তো যায়, কিন্তু প্ল্যান করে ভালোবাসা কি যায়? যারা ছেড়ে যায় কথা দিয়ে কথা রাখে না, তারাই ছেড়ে যায় না, যাবার প্রতিশ্রুতি সবার আগে দেয়। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে অসহায়, কখনো বাবার বাড়িতে, কখনো আবার শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পরে থাকার জন্যে। আর শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুরবাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেব। ছেলেদের এই দুর্বলতাগুলো মেয়েরা জানে না। নাম্বার 1, ছেলেরা রোমান্স পছন্দ করলেও তারা তা প্রকাশ করতে ভয় পায়। নাম্বার 2, বেশিরভাগ ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভুগে থাকে। নাম্বার 3, ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। নাম্বার 4, শুধুমাত্র শারীরিক আকর্ষণ ছেলেদের মনে ভালোবাসার সৃষ্টি করে না। নাম্বার 5, ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন। নাম্বার 6, ছেলেরা শোনা কথার কান দেওয়ার চেয়ে চোখে দেখায় বিশ্বাসী হয়ে থাকেন। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিছু হবে না, আমি তো আছি। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন আছি নিজেও জানি না। যেখানে সম্মান কিংবা শান্তি নেই, সেখানে আপনি নিজেকে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন, এক সময় না এক সময় আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। যদি তুমি সরল হও তাহলে তুমি ভুল করেছ, কারণ এই কঠিন বাস্তব তোমাকে অহেতুক নির্যাতন করবে। তুমি যদি নরম হও তাহলে তুমি ভুল করেছ, কারণ এই কঠিন বাস্তব তোমাকে নির্বোধ ভাববে। তাই তুমি সরলতা এবং নমনীয়তা খোলসকে ছুঁড়ে ফেলে জটিল এবং কঠিন হতে শেখো, তবে তুমি বাস্তবে বাঁচতে পারবে। ফুল যতই সুন্দর হোক না কেন, প্রশংসা করা হয় সুগন্ধির উপর। মানুষ যতই বড় হোক না কেন, তাকে সম্মান করা হয় তার গুণের উপর। মানিব্যাগ যতই ভারী হয়, মাথা তত হালকা থাকে। আব্রাহাম লিঙ্কন প্রথম যেদিন প্রেসিডেন্ট হয়ে পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন, তখন এক ভদ্রলোক দাঁড়িয়ে বললেন, লিঙ্কন সাহেব, ভুলে যাবেন না আপনার বাবা আমাদের পরিবারের জন্যে জুতা তৈরি করে দিতেন। কারণ একজন মুসলিম ছেলেকে প্রেসিডেন্ট হিসাবে অনেকেই মেনে নিতে পারেননি। এ কথা শোনার পরে সবাই চুপ হয়ে গেলেন, কিন্তু লিঙ্কন মোটেই বিচলিত হলেন না। লিঙ্কন লোকটির চোখে চোখ রেখে বললেন, আমি জানি স্যার, আমার বাবা আপনার কেন, এখানে অনেকেই আছেন যাদের পরিবারের জন্য জুতা তৈরি করে দিতেন। এজন্য আমি গর্বিত। আমার বাবা ছিলেন জুতা তৈরি নিপুণ কারিগর। আজ পর্যন্ত তার কোনো কাজের সমালোচনা হয়নি, কারণ তিনি কাজ করতেন শুধু গৃহীতা সন্তুষ্টির জন্য নয়, নিজের সন্তুষ্টির জন্যেই। আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে বলুন, আমি আপনাকে একজোড়া জুতা তৈরি করে দেব। আমিও ভালো জুতা তৈরি করতে পারি স্যার। একথা শোনার পর লোকটি লজ্জায় মাথা নিচু করে রইলেন। তখন লিঙ্কন বললেন, কোনো কাজকে ছোট ভাববেন না, কাজকে সম্মান করুন। তা না হলে সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে হবে। ভালো কাজের প্রশংসা করুন, মন্দ কাজ বর্জন করুন। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী।